যে শাহবাগ থানায় একটা ফুলের টোকাও আল্লাহর রহমতে লাগতে দেয়নি। যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। অগাস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে সক্রিয় ছিলেন পুলিশ সদস্যরাও, তাও শাহবাগ থানা পুলিশের সদস্য। মোটেও বিস্ময়কর তথ্য নয়। তার নাম মাইনুল ইসলাম খান পুলক। তিনি এখনও শাহবাগ থানায় উপপরিদর্শক এসআই পদে কর্মরত আছেন। পুলিশে কর্মরত থেকেও তিনি তখন বোঝেন সময়ের ভাষা, মানুষের আকাঙ্ক্ষা আর পরিবর্তনের ডাক। হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছে, শিশুরা নিহত হচ্ছে, আবু সাঈদের মতো বীর তার বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। এসব বিষয়গুলো আমাকে নাড়া দিয়েছে। এক দফার আন্দোলনে রূপ নেওয়ার পরেই তখন সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন কর্মজীবী তাদের পরিবার সহ, স্ত্রী সন্তান সহ রাস্তায় নেমে যায়, যা আমাদেরকেও এটা থেকে একটা আকর্ষিত করেছিল। এবং আমরা তখন আপনি যেটা বললেন যে আপনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আপনার কথা সম্পূর্ণই সত্য। কারণ তৎকালীন যে মিছিল মিটিং হতো, আমাদের তৎকালীন প্রশাসন আমাকে বিশেষ করে তখনকার সময় কোনো ডিউটিতে দিত না, যেটা আমার জন্য একটা সুবিধা হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ যখন ফুটে উঠেছে এবং একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, একটি ফ্যাসিজমের বিরুদ্ধে যখন সবাই বাক স্বাধীনতার পক্ষে রাস্তায় নেমে পড়েছে, তখন ওই ধরনের চাকরি চলে যাক বা চাকরি থাক, এটা আসলে আমার কাছে ওই মুহূর্তে কোনো ব্যাপার ছিল না। মানুষের অধিকার আদায়ের জন্য এবং একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য আমি সেদিন সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে গিয়েছিলাম। অভ্যুত্থানে অংশগ্রহণের পাশাপাশি নিজের দায়িত্ব পালনে ছিলেন সমান সক্রিয়। ৫ অগাস্ট দেশের বিভিন্ন থানায় যখন ছাত্র জনতা নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করে, তখন শাহবাগ থানা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পুলিশ কর্মকর্তা। যা শাহবাগ আন্দোলনের সূতিকাগার, সেই শাহবাগ থানায় লাগেনি ফুলেরও টোকা। কিন্তু তা কিভাবে সম্ভব? শাহবাগ থানাটা ঢাকা শহরের ভৌগোলিক ভাবে এমন একটা জায়গায় অবস্থিত, যেখান থেকে বাংলাদেশের সকল জাতীয় আন্দোলনের সূত্রপাত হয়। তেমনিভাবে 2024 সালের কোটা বিরোধী আন্দোলন এই শাহবাগ থেকেই শুরু হয়েছিল এবং যারই ধারাবাহিকতায় এই কোটা বিরোধী আন্দোলনটি ধাপে 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 এক দফার আন্দোলনের রূপ নেয়। তো তৎকালীন সময়ে চাকরি করার সুবাদে আমার এই শাহবাগ থানায় যোগদান করেছিলাম এবং এই শাহবাগ থানায় যোগদান করাকালীন সময়েই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শরীক ছিলেন তাদের সাথে এবং বিভিন্ন তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তাদের সাথে আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি, পরামর্শ করেছি এবং সবসময় তাদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছি। যখন সরকারের পতন হলো, তখন আমার আন্দোলনকারী অনেক সহযোদ্ধারাই জানতো না যে আমি আসলে পুলিশে চাকরি করি। তারাও জানতো হয়তো আমি কোনো আন্দোলনকারী। তো যখন ৫ তারিখের পর সমস্ত যাত্রাবাড়ি থানা সহ বিভিন্ন জায়গায় থানাগুলো আক্রমণ হচ্ছে, তখন আমাদের তৎকালীন আইজিপি জনাব মইনুল হক ইসলাম স্যার তিনি বারবার বলেছিলেন যে শাহবাগ থানাটার দিকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। এবং আমি তখন আমার যারা আন্দোলনকারী ছিল তাদেরকে আমি সবাইকে জানালাম এবং মোবাইল ফোনের মাধ্যমে এবং লোক মারফত আমি তাদেরকে থানায় অবস্থান নিলাম। আপনারা দেখবেন যে যারা থানা ভাঙার জন্য বা আন্দোলন করার জন্য এসেছিল, তারাই পরবর্তীতে থানার ভিতরের এসে আমার সাথে কথা বলে তারাই থানা পাহারা দিয়ে রেখেছে এবং দিন রাত পরিশ্রম করে দীর্ঘ 15 থেকে 17 দিন তারা শাহবাগ থানায় অবস্থান করে শাহবাগ থানাটাকে অরক্ষিত রাখায় আমাকে সহযোগিতা করেছিল। যারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পেয়েছেন যে শাহবাগ থানা একটা ফুলের টোকাও আল্লাহর রহমতে লাগতে দেয়নি। ৫ অগাস্ট পরবর্তী সময়েও তার ভূমিকা ছিল অনবদ্য। ঢাকা মেডিকেল থেকে ছাত্র জনতার লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে শাহবাগ থানাকে সচল রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ৫ অগাস্টের পর তার হাত ধরেই শাহবাগ থানায় পুনরায় সচল হয়েছে পুলিশের কার্যক্রম। ঢাকা মেডিকেলের মর্গে লাশের স্তূপ, শতে শতে লাশ। এই লাশ পোস্টমর্টমের জন্য কোনো লোক নেই,
আমি ধন্যবাদ জানাই আমার দুই সহকর্মী বিএল এবং সালাউদ্দিন কনস্টেবল। ওরা দিনরাত পরিশ্রম করে এই লাশগুলো ডিসপোজাল করেছে, তাদের স্বজনদের কাছে পৌঁছিয়েছে এবং মনে ভিতর আমাদের পুলিশেরও লাশ ছিল, আমাদের সহকর্মীর লাশ আমাদের কাঁধে। সে যে কি বেদনা যা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তো ওই সময় আমাদের থানায় আমাদের মাননীয় তৎকালীন আইজিপি স্যার তিনি বলেছেন যে পুলিশ 9 তারিখ সম্ভবত 8 তারিখে তিনি ঘোষণা দিয়েছিলেন 8ই আগস্ট যে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা থানায় সব পুলিশ সদস্যদের ফিরে আসার জন্য এবং কর্তব্যে যোগদান করার জন্য। যদিও 5 তারিখের পর থেকে শাহবাগ থানায় আমরা অবস্থান নিয়েছি এবং এসব লাশের কার্যক্রম করেছি, কিন্তু কোনো সাধারণ ডায়েরি বা কোনো মামলা রুজু হয়নি। তো একজন ভিকটিম সে 9 তারিখ সর্বপ্রথম শাহবাগ থানায় এসেছে এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের নির্দেশ মোতাবেক আমি প্রথম জিডিটি গ্রহণ করি এবং তারপর থেকে স্বল্প পরিসরে আমরা শাহবাগ থানার সকল কার্যক্রম পর্যায়ক্রমে আমরা শুরু করতে সক্ষম হয়েছি।